হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সানশাইন ইংলিশ ক্লাসেস। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি ছোট গল্প, দ্য মডেল মিলিয়নার। অস্কার ওয়াইল্ডের লেখা এই গল্পটি খুবই সুন্দর একটি গল্প। যারা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছো তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এই যে গল্পটা, দ্য মডেল মিলিয়নার নামক একটি ছোট গল্প, সেই সময়কার সমাজের একটি চমৎকার ছবি তুলে ধরেছে। এটি একটি অসাধারণ সুন্দর কিন্তু হতভাগ্য যুবকের গল্প। একজন কোটিপতি মানুষের জন্যই কিন্তু তিনি তার গার্লফ্রেন্ডকে অর্থাৎ তার প্রেমিকাকে কিন্তু বিয়ে করতে পেরেছিলেন। এই গল্পে যিনি নায়ক হিউ এয়ারস্কিন, তিনি সুদর্শন এক যুবক ছিলেন, কিন্তু কোনোভাবেই কিন্তু তিনি কোনো রকম কোনো পেশাতে সাফল্য আনতে পারেনি, অর্থাৎ তিনি কিন্তু কোনোভাবে অর্থ উপার্জন করতে পারতেন না। তো পরবর্তীকালে তার সঙ্গে এক বৃদ্ধ মডেলের সাক্ষাৎ হয়েছিল তার বন্ধুর ছবি ঘরে অর্থাৎ স্টুডিওতে। তখন হিউ এয়ারস্কিন ভেবেছিল ওই বৃদ্ধ মডেলটি অবশ্যই একটা ভিক্ষুক, অর্থাৎ তিনি কিন্তু ছিলেন ভিক্ষুকের ছদ্মবেশে। তাই হিউ এয়ারস্কিন ভেবেছিল সে একজন ভিক্ষুক ছিল, এবং সেই সময় হিউ এয়ারস্কিনের পকেটে যেটুকু টাকা ছিল সেইটুকু দিয়েই কিন্তু তাকে সাহায্য করতে চেয়েছিলেন। এবং ওই বৃদ্ধ মডেলটি, সে তার এরকম সহানুভূতি দেখে তার প্রতি খুশি হয়ে পরবর্তীকালে কিন্তু তাকে অনেক মোটা অঙ্কের অর্থ দিয়ে কিন্তু সাহায্য করেছিলেন, যেটা আমরা এই গল্পটা পড়তে পড়তে জানবো আসলে কি ঘটনা ঘটেছিল তখন। এই গল্পে কয়েকটি যে চরিত্রের কথা বলা হয়েছে সেই চরিত্রগুলো অবশ্যই আমরা আগে জেনে নেব। তার মধ্যে প্রধান যে চরিত্র রয়েছে সেটা হলো হিউ আর্সকিন, অর্থাৎ এই গল্পের মেন হিরো বলা যায়। তো তিনি ছিলেন অবশ্যই সুন্দর বা সুদর্শন যুবক, কিন্তু কখনোই কিন্তু তিনি কোনোভাবে কোনো জীবিকাতে তিনি কিন্তু সাফল্য আনতে পারেনি তার জীবনে, অর্থাৎ তিনি কিন্তু কোনোভাবেই অর্থ উপার্জন করতে পারেনি। তিনি ছিলেন বাস্তব বুদ্ধি জ্ঞানহীন, চঞ্চল এবং আবেগপ্রবণ। এরপরে আমরা জেনে নেব আর একটি তাৎপর্যপূর্ণ চরিত্র, যার নাম হচ্ছে ব্যারন হাউসবার্গ। তিনি বয়স্ক অভিজাত ভদ্রলোক, অর্থাৎ তার ব্যারন উপাধি বলে দেয় যে তিনি সমাজের উচ্চ শ্রেণীর এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন সেই সময়। তো এই প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এই গল্পের যে মেন ক্যারেক্টার বা হিউ আর্সকিন, তার সাক্ষাৎ হয়েছিল তার বন্ধুর স্টুডিওতে, অর্থাৎ ভিক্ষুক ছদ্মবেশে ছিলেন এই ভদ্রলোক, এই যে যার নাম করা হচ্ছে বা এই গল্পে আমরা যাকে মডেল মিলিয়নার হিসেবে চিনব, তিনিই ছিলেন কিন্তু সেই ভিক্ষুকের ছদ্মবেশে। তো এই গল্পের আরেকটি চরিত্র যার নাম হচ্ছে অ্যালান ট্রেভর, তিনি এই গল্পের অন্যতম প্রধান চরিত্র ছিলেন এবং তিনি পেশাদার হিসেবে শিল্পী এবং হিউ আর্সকিনের একজন খুবই ভালো বন্ধু ছিলেন। আচ্ছা, এরপর আরেকটি যে ক্যারেক্টার যার নাম হচ্ছে লরা মার্টন, অর্থাৎ এই গল্পের যিনি হিরোইন। লরা মার্টন ছিল অবসরপ্রাপ্ত কর্নেলের আদরের কন্যা। তো লরা মার্টনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল হিউ আর্সকিনের এবং দুজন দুজনকে ভালোবেসেছিল। তো লরা মার্টন এবং হিউ আর্সকিন লন্ডনের সেই সময়কার সব থেকে সুন্দর জুটি ছিল। তো আরেকটি যে ক্যারেক্টারের নাম আমরা দেখতে পাই তিনি হলেন রিটায়ার্ড কর্নেল, যে লরা মার্টনের বাবা। তো চলো গল্পটি পড়ার আগে আমরা গল্পের যে লেখক তার সম্পর্কে দু এক কথা জেনে নিই। অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড 16ই অক্টোবর 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে, এবং তিনি মারা যান 30শে নভেম্বর 1900 সালে। অস্কার ওয়াইল্ড ঊনবিংশ শতাব্দীর শেষ দিকের একজন বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা বিখ্যাত দুটি গল্প দ্য সেলফিশ জায়ান্ট অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, আমরা অনেকেই হয়তো এই দুটো গল্প পড়েছি। তো খুবই সুন্দর দুটি গল্প ছিল এবং এই দুটি গল্প কিন্তু খুবই জনপ্রিয় গল্প ছিল। এছাড়াও তিনি অনেকগুলো নাটক রচনা করেছিলেন, তাদের মধ্যে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এবং অ্যান আইডেল হাজব্যান্ড। সেই সময় তার রচনাসমূহ প্রায় সামাজিক ভণ্ডামি এবং ভিক্টোরিয়ান সমাজে পরস্পর বিরোধী দ্বৈত সত্তাকে আক্রমণ করেছে। সেই সময় লোকে এক ধরনের কথা বলতেন এবং ঠিক তার বিপরীত কাজটিই করে বসতেন। তো ওয়াইল্ড এই রকম ধরনের দ্বিচারিতা সহ্য করতে পারেনি এবং প্রকাশ্যে তিনি কিন্তু সমালোচনা করতেন। তো সেই সময় ইংরেজরা এই অস্কার ওয়াইল্ডের কদর কিন্তু বুঝতে পারেনি, তার জন্য কিন্তু তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল
এবং পরবর্তীকালে যখন সময় যত এগিয়েছে তার জনপ্রিয়তা কিন্তু আরও অর্জন করেছে, অর্থাৎ মানে সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছিল। তো চলো গল্পটা পড়া যাক। গল্পটা লাইন বাই লাইন আমি পড়ছি এবং মানে বলছি। আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিং এ চার্মিং ফিলো। অর্থাৎ কেউ যদি ধনবান না হয়, অর্থাৎ ধনী যদি না হয়, তাহলে সে সুদর্শন হয়ে কিন্তু কোনো কাজ নেই। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। অর্থাৎ প্রেম ভালোবাসা হচ্ছে একমাত্র ধনীদেরই অধিকার, কোনো বেকারের জন্য নয় এটা। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোয়েসিক। অর্থাৎ গরিবদের কিন্তু একটু বাস্তবিক এবং একটু আবেগহীন হওয়া উচিত। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। অর্থাৎ স্থায়ী ইনকাম থাকা অবশ্যই ভালো, একটু আকর্ষণ না হওয়ার থেকে। অর্থাৎ আকর্ষণ হয়ে লাভ নেই যদি তার স্থায়ী ইনকাম না থাকে বা স্থায়ী আয়ের উৎস না থাকে। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ হুইচ হিউই আর্সকিন নেভার রিয়েলাইজ। অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু আধুনিক জীবনে একটি ধ্রুব সত্য, কিন্তু হিউই আর্সকিন কখনোই এটা বুঝতে চাইতো না। পোর হিউই, হতভাগা হিউই। ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট, আমাদেরকে অবশ্যই এটা মানতে হবে বুদ্ধির দিক থেকে, হি হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, সে কিন্তু কখনোই এতটা গুরুত্বপূর্ণ নয়। হি নেভার সেড এ ব্রিলিয়েন্ট অর ইভেন অ্যান ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ। সে কখনোই কিন্তু একটা ভালো কথা বা একটি খারাপ কথা তার জীবনে বলেনি। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু সে অবশ্যই কিন্তু খুব সুন্দর বা সুদর্শন দেখতে ছিল। উইথ স্ক্রিপস বাউন্ড হেয়ার, তার পরিষ্কার পরিচ্ছন্ন বাদামি চুল। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, তার সুন্দর ব্যক্তিত্ব। অ্যান্ড হিজ গ্রে আইজ, এবং তার ধূসর রঙের চোখ। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন। সে যেমন একটা ছেলের কাছে জনপ্রিয় ছিল এবং একটা মেয়ের কাছেও জনপ্রিয় ছিল। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি। তার কিন্তু সব রকমই গুণই ছিল, শুধুমাত্র সে কি অর্থ উপার্জন করতে পারতো না। অর্থাৎ অর্থ উপার্জন করা ছাড়া তার মধ্যে সব রকম গুণই কিন্তু ছিল। হিজ ফাদার হ্যাড বিকুইথ হিম হিজ ক্যাভারলি সোর্ড অ্যান্ড এ হিস্ট্রি অফ দ্য পেনিসুলার ওয়ার ইন 15 ভলিউমস। তার বাবা তাকে যে সম্পত্তি দান করে দিয়ে গেছেন তার মধ্যে অশ্বারোহী বাহিনীর তরবারি আর পেনিসুলার যুদ্ধের ইতিহাস সম্পর্কিত 15টি খণ্ড। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস। হিউই তার প্রথম জিনিসটা রেখেছিল তার আয়নার উপরে ঝুলিয়ে। পুট দ্য সেকেন্ড অন এ সেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড বেলিজ ম্যাগাজিন। আর দ্বিতীয়টা রাফের ভ্রমণ সম্পর্কিত বই এবং বেলির সম্পাদিত পত্রিকা মাঝখানে রেখে দিয়েছিল। অ্যান্ড লিভড অন 200 এ ইয়ার দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউ হিম। আর তার জন্য বছরে 200 পাউন্ড অর্থ তার বৃদ্ধা পিসিমা বা কাকিমা তাকে কিন্তু দিত। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সব রকম চেষ্টা করেছিল। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থ, সে শেয়ার বাজারে শেয়ার কেনাবেচা করতে গিয়েছিল 6 মাস ধরে। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স। কিন্তু একটি প্রজাপতি এরকম একটি ষাঁড় এবং ভাল্লুকের মাঝে কী বা করবে। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর এ লিটিল লঙ্গার। তারপর সে কিছুদিনের জন্য কিন্তু চা ব্যবসায়ী হয়েছিলেন বা চা বিক্রিও করেছিলেন। বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকো অ্যান্ড সুচং, এবং সে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল এরকম ধরনের সুচং এবং পিকো নামক দুই চা বিক্রি করতে করতে। দেন হি টায়ার্ড সেলিং ড্রাই সেরি, এবং পরবর্তীকালে সে কিন্তু চেষ্টা করেছিল শুকনো সেরি বিক্রি করার। দ্যাট ডিড নট আনসার, তাতেও কিন্তু তিনি কোনো ফল পাননি বা তাতেও কিন্তু তিনি কোনো সফল হননি। দ্য সেরি ওয়াজ এ লিটিল টু ড্রাই, সেরিগুলো একটু বেশি শুকনো হয়ে গেছিল। আলটিমেটলি হি বিকেম নাথিং, শেষ পর্যন্ত সে কিছুই করে উঠতে পারেনি। এ ডিলাইটফুল ইনফেকচুয়াল ইয়াং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। একজন আমোদপ্রিয় ব্যর্থ যুবক হিসেবেই তিনি ঘুরে বেরিয়েছিলেন, যার নিখুঁত ব্যক্তিত্ব থাকলেও কোনো পেশা ছিল না। টু মেক ম্যাটার ওর্স হি ওয়াজ ইন লাভ, তার এই অবস্থাটা কিন্তু আরও খারাপ হয়ে গিয়েছিল যখন সে প্রেমে পড়েছিল। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন,
সে যে মেয়েটাকে ভালোবাসতো তার নাম ছিল লরা মার্টন। দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত কর্নেলের মেয়ে, হু হ্যাড লস্ট হিজ টেম্পার অ্যান্ড হিজ ডাইজেস্ট ইন ইন্ডিয়া, যে তার মেজাজ এবং হজম শক্তি দুটোই কিন্তু হারিয়েছিল ভারতবর্ষে। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন, এবং সে কিন্তু এই দুটো আর কখনোই কিন্তু খুঁজে পাননি। লরা অ্যাডোর্ড হিম, লরা তাকে খুবই ভালোবাসতো, অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার সুস্টিংস, এবং সে তো পারলে লরার জুতোর ফিতে পর্যন্ত মুখ দিয়ে কিন্তু বেঁধে দিতে রাজি ছিল। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন, তারা ছিল লন্ডন শহরে সব থেকে সুদর্শন জুটি। অ্যান্ড হ্যাড নট এ পেনি অফ পিস বিটুইন দেম, এবং তাদের মধ্যে সামান্যতম কোনো পয়সা কড়ি নিয়ে কিন্তু কোনো বিবাদ বা ঝামেলা কিন্তু হয়নি। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, কর্নেল কিন্তু হিউইকে খুবই পছন্দ করতেন। বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, কিন্তু কখনোই তিনি কিন্তু বিয়ের কোনো কথা শুনতে চাইতেন না। কাম টু মি মাই বয় হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইয়োর ওন, অর্থাৎ হিউই আর্সকিন যখনই লরার বাবাকে অর্থাৎ কর্নেলকে তাদের বিয়ের কথা জানাতে যেতেন, তখনই কিন্তু কর্নেল কি বলতো যে এসো আমার বাছা, যখনই তোমার কাছে তোমার নিজের 10,000 পাউন্ড থাকবে, অর্থাৎ 10,000 পাউন্ড টাকা থাকবে, অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, আমরা তখনই এটা নিয়ে কথা বলবো। হি ইউজ টু সে, এটা সে প্রায়ই বলতো। অ্যান্ড হিউ লুকড ভেরি গ্লাম, এবং হিউই কিন্তু খুবই বিষণ্ণ হয়ে পড়তেন। অর্থাৎ লরা মার্টনের বাবার কাছ থেকে এইসব কথা শোনার পর হিউই কিন্তু খুবই দুঃখ পেতেন। অন দোজ ডেজ অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, অর্থাৎ সেই সব দিনগুলোতে যখন হিউই আর্সকিন দুঃখ পেত, সে কিন্তু লরার কাছে যেত কিছুটা সান্ত্বনা পাওয়ার আশাতে। এই ছিল আজকের গল্পের প্রথম অংশ। তোমরা এটুকুই পড়বে এবং দেখো, বুঝতে না পারলে অবশ্যই জানাবে। আমার চ্যানেলে যারা নতুন, যারা দেখছো ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রেখো বা সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে বাকি অংশ তুলে ধরবো এবং খুব তাড়াতাড়ি সেটা আপলোড করব। এবং ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক করো বা প্রত্যেকটা ভিডিও